প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরিবেশবিদ্যা। যে পেপারটি তোমাদের কম্পালসারি প্রত্যেককে পড়তে হবে, যারা বিকম, যারা বিএ, যারা বিএসসি, প্রত্যেক ছাত্রছাত্রীকেই কিন্তু পরিবেশবিদ্যা সাবজেক্টটি পড়তে হবে। তো এই সাবজেক্ট থেকে তোমাদের একটু কনফিউশন রয়েছে যে স্যার কীরকম প্রশ্ন আসবে, কী কী প্রশ্ন আসতে পারে, কী প্যাটার্ন রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে ক্লিয়ার হবে। তোমাদের এর আগের ভিডিওতে আমি তোমাদের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং এমসিকিউর অ্যান্সার করে দিয়েছিলাম। তোমরা আশা করি সেই ভিডিওটি দেখেছো। যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে প্লেলিস্ট চেক করবে, তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি আলোচনা করব 2023, তোমাদের 2023 এবং 2024-এর প্রশ্নপত্রের পরীক্ষা হয়ে গেছে প্রিভিয়াস গত বছরে নিউ সিলেবাসে, এবং তোমরা পরীক্ষা দেবে 2025-এ শিক্ষাবর্ষে, মানে সেই নতুন 2025-এর কোশ্চেন পেপারে। তো 2023-এর প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের মর্নিং শিফটে, তোমাদের 3টে শিফটে পরীক্ষা হয়, আগের ভিডিওতে আলোচনা করেইছিলাম 3টে শিফটে পরীক্ষা হবে, মর্নিং, ডে, ইভিনিং। তো আমি 2023-এর মর্নিং শিফটের যে প্রশ্নপত্র এসেছিলো সেই প্রশ্নপত্র সম্পূর্ণ আলোচনা করে দেবো। এমসিকিউ 2 নম্বর, 5 নম্বর সমস্ত প্রশ্নগুলোই আলোচনা করবো এবং সাথে উত্তরগুলো বলে দেবো। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। প্রথম প্রশ্ন দেখে নাও, এমসিকিউ সেট 1। বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 21%। একটি অপুনর্বীকরণযোগ্য সম্পদ হলো ইউরেনিয়াম। একটু ভালো করে শুনে নেবে, নাহলে একটু বোঝা যাবে না, ঠিক আছে। ওজোন স্তর দেখানো যেখানে আছে, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে। বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন করা হয় 2 থেকে 8ই অক্টোবর। বসুন্ধরা দিবস পালিত হয় 22শে এপ্রিল। একটি ব্যাটারিতে কোন শক্তি বৈদ্যুতিন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি। 6এর প্রশ্ন, সিএনসির পুরো নাম কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। নিম্নত কোনটি তাপমাত্রা মাপার একক? ক্যালোরি, ঠিক আছে। ভারতবর্ষে প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান। দুটি জীবের মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে দুটি জীবই উপকৃত হয়, মিতজীবিতা। ঠিক আছে, টোটাল 10টা প্রশ্ন। আমি ইংলিশ ভার্সনও তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর এগুলো একটু ভালো করে শুনে নেবে, ঠিক আছে। পরজীবী কাকে বলে? একটি উদাহরণ দাও। অগ্রগামী প্রজাতি কাকে বলে? একটি উদাহরণ দাও। ভারতবর্ষের যে কোনো দুটি জীব বৈচিত্র্য হটস্পটের নাম লেখো। ভারতবর্ষের যে কোনো দুটি এন্ডেমিক প্রজাতির নাম লেখো। ভারতবর্ষ ব্যতীত দুটি মেগা ডাইভার্সিটি দেশের নাম লেখো। এক্স-সিটু সংরক্ষণের যে কোনো দুটি পদ্ধতি বলো। দুটি বিলুপ্ত প্রজাতির পাখির নাম লেখো। ভারতবর্ষের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। দুটি গৌণ বায়ু দূষকের নাম লেখো। ইউএনইপি অ্যান্ড আইইউসিএন এর পুরো নাম লেখো। ভারতবর্ষের যে কোনো দুটি রামসার জলাভূমির নাম লেখো। এরপর দেখো আমাদের 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হয়। 5 নম্বরের প্রশ্নগুলো কী এসছে দেখে নাও। একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের ছবি এঁকে বর্ণনা করো। ডেট্রিভর কাকে বলে? উদাহরণ দাও। ইউট্রিফিকেশন কি? জলদূষণের দুটি উৎস লেখো। বিওডি কি? তার সাথে দেখো সিএফসির পুরো কথাটি কি? সিএফসি দুটি ব্যবহার লেখো। কোন চুক্তিতে সিএফসি থেকে নিষিদ্ধ করা হয় এবং কেন? বজ্র ব্যবস্থাপনায় ব্যবহৃত ফাইবার কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? জীবনযাত্রার সুস্থিতকরণের সপক্ষে 5টি পরিবর্তন উল্লেখ করো। বায়ু শক্তি কী? বায়ু শক্তি উৎপন্ন করার সবচাইতে উপযুক্ত স্থান কোনগুলো? বায়ু শক্তি ব্যবহারের দুটি অসুবিধা উল্লেখ করো। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। এখানে 4টি এবং এখানে 2টি, টোটাল 6টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো করে নেবে। ওকে, চলো ইংলিশ ভার্সনটি আবার দেখে নিই। চলো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন এয়ার? 21%. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন রিনিউয়েবল রিসোর্সেস? ঠিক আছে। তারপর ওজোন লেয়ার ইজ প্রেজেন্ট ইন স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। ওয়াইল্ড লাইফ উইক ইজ সেলিব্রেটেড ফ্রম 2nd to 18th অক্টোবর, ঠিক আছে। আর্থ ডে ইজ সেলিব্রেটেড অন, ঠিক আছে। তো কোশ্চেনগুলো দেখে নাও। তবে সিএনজি স্ট্যান্ড ফর কম্প্রেস ন্যাচারাল গ্যাস, ওকে, দেখে নাও তোমরা। তারপর দেখো ইংলিশ ভার্সনে 2 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও তোমরা, ঠিক আছে। তারপর দেখে নাও ইংলিশ ভার্সনে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে। তো সম্পূর্ণ আলোচনা আমি করে দিলাম, এবং তোমাদের যদি 2 নম্বর এবং 5 নম্বরের বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনের উত্তর লাগে তোমরা বলবে, কমেন্ট করে জানাবে, আমি উত্তরগুলো দিয়ে দেবো এবং তার নোটসও ফ্রি অফ কস্টে আমি গ্রুপে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি তাদেরকে বলবো গ্রুপে জয়েন্ট থাকো, সেখান থেকে তোমরা
কালেক্ট করে নিতে পারবে তোমাদের ফ্রি পিডিএফ, ঠিক আছে। আর এই সাবজেক্টের জন্য অনলাইন ক্লাসও অ্যাভেলেবেল রয়েছে অত্যন্ত রিজনেবল প্রাইসে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।